ওই আছেন? আমি আপনাকে ব্লক করে দিচ্ছি। আমার বয়ফ্রেন্ড আছে। এখনো কি রাগ করে আছো? এমন করে কথা বলতেছো কেন? না, রাগ কেন করব? আমি সত্যি বলতেছি। আপনার সাথে আর আমার কখনো কথা হবে না। পারলে আমাকে মাফ করে দিন। দেখো, তুমি বলছো ভালোবাসার কথা না বলতে। কিছু বলি নাই, তোমার সব কথা শুনছি। এখন তুমি চলে যাবে, আমি কিন্তু নিজের হাত কাটবো। আমাকে প্লিজ এসব বলবেন না। দেখেন, আমি তো আপনার সাথে রিলেশনে চাই নাই, আর কখনো বলিও নাই আমি আপনাকে ভালোবাসি। এখন আপনি আমাকে এসব বলতে পারেন না। আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করেন, এতে আপনারই ভালো হবে। ভালো থাকেন, নিজের যত্ন নিয়েন। আল্লাহ হাফেজ। এরপর রাকিবুল হাত কাটে। ওকে নিয়ে আমার ফ্রেন্ড হসপিটালে যায়। এগুলো আমার ফ্রেন্ড দেখে। তারপর আমার ফ্রেন্ড আমাকে কল করে বলে, দোস্ত, তোর জন্য রাকিবুল ছেলেটা হাত কাটছে। কিন্তু আমি এগুলো শুনে কি করব? আমার কিছুই করার নেই। আমার অনেক খারাপ লাগছে। ছেলেটা আমার জন্য হাত কাটলো, কত কিছু করলো, আর আমি তাকে ব্লক করে দিলাম। পরে আর তার সাথে আমার কখনো কথা হয়নি। আর আমার ফ্রেন্ডের থেকে সে আমার খোঁজখবর নিত মাঝে মাঝেই। এভাবেই তখন থেকে শুরু হয় আমার আর রাকিবের নতুন সম্পর্ক। ওই, বলো। কি করো জান? তোমার কথাই ভাবতেছি, আর কি করো? তুমি তো আমার সব কিছু। সত্যি? সত্যি, অনেক ভালোবাসি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমাকে কখনো ছেড়ে যাও না। না, কখনো যাব না। আচ্ছা শোনো, বলো। রাকিবুলকে ব্লক করছো? কিন্তু ছেলেটা আমার জন্য হাত কাটছে। আমার অনেক খারাপ লাগতেছে। এখন তো খারাপ লাগবেই, আমায় তো আর ভালোবাসো না। তোমাকে ভালো না বাসলে কখনো ফিরে আসতাম না। তুমি আমাকে ছেড়ে গেছো একবার, তাও আমি তোমার লাইফে ফিরে আসছি। আচ্ছা আচ্ছা, বাদ দাও ওর কথা। ওকে। আচ্ছা শোনো, বলো। আমার তো কিছু মাস পর ভর্তি পরীক্ষা, তাই এখন থেকে পড়াশোনা করতে হবে। এতদিন তো ঠিকমতো পড়াশোনা হয়নি। কেন পড়ো নাই? আমার থেকে দূরে তো গেছে পড়ার জন্যই। তাহলে পড়া হলো না কেন? জানি না গো, সারাদিন ফোন টিপছি তাই। আচ্ছা শোনো, এখন থেকে পড়ো। পড়া শেষ করে মেসেজ দিও, ওকে? না, তুমি ভিডিও কলের সামনে থাকবা, তারপর আমি পড়বো। না, এমন করে তোমার পড়া হবে না। আগে পড়ো, তারপর কথা হবে। তুমি না থাকলে আমি পড়বো না, এটাই শেষ কথা। ওকে, পাগল একটা। ঠিক আছে ঠিক আছে, আমি থাকবো, তুমি পড়ো, ওকে? ওকে জান। এভাবে আমাদের প্রতিদিন কথা হতো। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠতাম, উঠে ওকে কল করতাম। ও উঠতো, দুজন ফ্রেশ হয়ে খেয়ে আবার কল করতাম। ও পড়তো, আমি ফোন নিয়ে বসে থাকতাম। রাত হলে ও পড়তো, কিন্তু আমি মাঝে মাঝে ঘুমিয়েও যেতাম।
এভাবে অনেক দিন চলে যায়। খুব সুন্দর ছিল এই মুহূর্তগুলো, আমাদের ভালোবাসার স্মৃতি। মাঝে মাঝে ঝগড়া হতো, আবার সব ঠিক হয়ে যেত। একদিন আমি রাগ করে ফোন বন্ধ করে রাখি। ও তখন আমার আম্মুর ফোনে কল দেয়। আমি বারবার কেটে দিই। তারপর অনেকক্ষণ পর কল রিসিভ করি।